মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে। বেঈমানেরা ঈমান লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। মুসলিম আমি সংগ্রামী, আমি চের রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা যুবকেরা আছে তারাই স্লোগান তাকবীর দিবেন। এই বয়সে গাও জোর হলে তো আপনার ঝামেলা আছে, সমস্যা আছে। কথা বলেন ঠিক না? জোরে সোরে তাকবীর দেওয়া যাবে? যারা মুরব্বী বাবাজান আছেন আপনারা চুপ করে থাকবেন। যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা জোরে সোরে তাকবীর দিবেন, দেখা যাক কি হয়। নাকি বলেন? সবাই অ্যাটেনশন, লিল্লাহি তাকবীর। না, এটা হলো না। পেছনে ভাইয়েরা যে বসে আছেন, ঘটনা কি ভাই? বসেন তো একটু। গতবার আলোচনা শুরুতে বারবার বলছি, চোরের বেটা চোর, ডাকাতের বেটা ডাকাত। ওর বাপু অঙ্কে ওয়াজ করবে, এসে দাঁড়িয়ে থেকে চলে গেছে, অন্য তাই করতেছে। কথা বলেন ঠিক না? আম গাছে আম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে। কথা কি ভুল বলছে নাকি? জি, সবাই সুন্দর হয়ে বসেন আর একটা তাকবীর দিয়ে সামনে আগায়া যাব। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই জবান খুলে মুখ ভরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক, যিনি মডেল, যিনি আদর্শ, যিনি হাউজে কাউসারের মালিক, শাফাতের নবী। আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আজকে যারা উপস্থিত রয়েছেন ওনারা আমার মাতার মুকুট। ইনি আমার পিতার মতো, ইনি পিতার মতো, উনি আমার বাবার বন্ধু। আরও অনেকেই আছেন যিনি আমার আগে আলোচনা করলেন, আমি ওনার ছাত্র। ফেস টু ফেস উনি আমাকে পড়াইছেন। কাছে দাঁড়াইলে মনে হয় যে আমি বড় ভাই, উনি ছোট ভাই। কতক্ষণ ঠিক না? তো আসলে ওস্তাদের সম্মান সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। মুরব্বীকে যারা সম্মান করবে তারাই একদিন বড় মানুষ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা মাহফিলে আসছি, খুশি না বেজার? জোরে বলেন। আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে আপনারা কিছুক্ষণ পর চলে যাবেন। বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? এই মাদ্রাসা, এই মাহফিল আমরা মারা যাব কিয়ামত পর্যন্ত চলবে। ইমানদারি কথা বলবেন, হক কথা বলবেন। কে কে চান দুই হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ ভিডিও করবে। জি, ধরে রাখেন, ধরে রাখেন, আল্লাহ ভিডিও করবে। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। জোরে বলেন, কে নিয়েছে? সূরা হিজরে তার প্রমাণ। সবাই আমার দিকে লক্ষ্য করবেন, তা না হলে আমার আলোচনা বুঝতে পারবেন না। আমার আলোচনার সিস্টেম হচ্ছে, শ্রোতা যদি আমাকে না দেখে আমার আলোচনা বুঝতে পারবে না। কথা বলেন ঠিক না? তো এই মাদ্রাসায় হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন। এই মাদ্রাসার বিরোধিতা অনেকেই করে, করছে, করবে। তাই বলে কি মাদ্রাসা বন্ধ হবে? জোরে বলেন হবে? যারা এই মাদ্রাসার বিরোধিতা করবে কিয়ামতের দিন তারা অন্ধ হবে। কি হুজুর ঠিক আছে না? সূরা তহার মধ্যে 140 নং আয়াতে যেটা দেখলাম,
যারা এই মাদ্রাসার বিরোধিতা করবে তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তারা আল্লাহকে দেখতে পারবে না। আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি নাই, কিয়ামতেও যদি আল্লাহকে দেখতে না পারি এর চাইতে হতভাগা আর কি আছে? কথা বলেন ঠিক না? জি, আমরা দুনিয়াতে আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখব কিয়ামতের দিন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এখন আমরা মুসলমান, কিন্তু ইসলাম শিক্ষাকে আমরা পছন্দ করি না। আচ্ছা বলেন তো, প্লিজ লক্ষ্য করুন, আচ্ছা বলেন তো, মাদ্রাসায় পড়ালেখা করলে আপনি ঠকবেন না জিতবেন? এটাকে আসলে যারা যারা বললেন না, আপনারা এই সন্তানদের স্কুলে দিয়েছেন নিশ্চয়। মাদ্রাসায় পড়লে ঠকবেন না জিতবেন? কথা বলেন কিভাবে? আমি আজকে খাওয়া দাওয়ার সময় আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, আপনি ইমানদারি কথা বলেন, আপনি মাদ্রাসা লাইনে পড়ে ঠকছেন না জিতছেন? উনি বলে যে আমি ডাবলের ডাবল জিতছি। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা লাইনে পড়লে ঠকে না। কেন ঠকে না? বাংলাদেশের যত মসজিদ আছে ডিসি, এসপি, এমপি, মন্ত্রী ইমামতি করার কোনো ক্ষমতা তাদের নাই। কথা বলেন ঠিক কি না? যত বড় ক্ষমতা আছে কোর্ট কাছারিতে, মসজিদে আসলে ইমামের পেছনেই আপনাকে সালাত পড়তে হবে, ইমামের আগে সূরা ফাতিহা পড়ার ক্ষমতা আপনার নাই। কথা বলেন ঠিক না? কি সুন্দর! পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেখানে টুপিওয়ালারা সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়াজ মাহফিলে দেখেন আলেমদের প্রাধান্য বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদিও কিছু সময় আলেম ওলামাদের প্রতি জুলুম নির্যাতন চলেছে, এটা চলবে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জীবনের শেষ একটা সালাত, বৃহত্তর জানাজার সালাত, এখানে আপনার ছেলে ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, উকিল, জজ, ব্যারিস্টার কেউ আপনার ইমামতি করতে পারবে না। ওই মসজিদের ইমাম আপনার ইমামতি করবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই শিক্ষাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, এই কোরআনের শিক্ষাকে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড এ কথা বলা যাবে না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা অনেক ডিগ্রি আছে, ইহুদি খ্রিস্টানরা অনেক ডিগ্রিধারী, কিন্তু ওরা মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে অনেক ডিগ্রিধারী লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে, যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, ওরাও কিন্তু শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যারা কোর্ট কাছারি, আইন আদালতে, ডিসিএসপি, মন্ত্রী জায়গায় বসে, চেয়ারে বসে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিচ্ছে, এরাও কিন্তু শিক্ষিত। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আসলে এরা শিক্ষিত নয়, এরা হলো শিক্ষিত শয়তান। জোরে বলতে হবে ঠিক না বা ঠিক? এরা হচ্ছে শিক্ষিত শয়তান। যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরাও ডিগ্রি কম নাই। কিন্তু এই শিক্ষাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা যাবে না, কারণ বাংলাদেশে একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলবো নাকি? জি, পেছনে ভাইয়েরা এখনো বসেন নাই, কষ্ট পাচ্ছি আমি, প্লিজ বসেন, সবাই আমার সাথে পড়েন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। কথা বলেন ঠিক না? এই কথা কয় না কা? গরুর গোস্ত মনে এক মাসের মধ্যে মুখত পড়ে না। জোরে কোন ঠিক না বা ঠিক? সারা জীবন ব্যাংকে চাকরি করে, লুটপাট করে, হালাল হারাম দেখে নাই, বাড়ি বিল্ডিং করে, জমি কিনে, শেষ বয়সে তসবিহ ধরে আল্লাহ আল্লাহর জিকির, আল্লাহকে মরে দেখ, তোর বুকের বোতাম খুলে দেবো। কথা কোন ঠিক কিনা? তোর ভান কেউ না বুঝলে আমি আল্লাহ বুঝি। কথা কোন ঠিক না? দুর্নীতির ওই আকড়ায় বসে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান।
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকিয়ে চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকিয়ে চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। লিল্লাহ তাকবীর। মন খারাপ করতেছেন বুঝি? সময় বেশি দেব না, 30 মিনিট ওয়াজ হবে আর 30 মিনিট কিছু হাতের কাজ হবে। যদি কেউ যান, আপনি মারা গেলে আপনার বেটাও চলে যাবে, আপনার জন্য 1 টাকা দান করবে না। আপনার বউ বাচ্চা সম্পদ নিয়ে লুটে পুটে খাবে, আপনার জন্য 1 টাকা দান করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জি। তাহলে চলেন, এই কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন, সবাই বলেন। এই কোরআন যেখানে তেলাওয়াত হয়, এই মাদ্রাসার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। আমি একদিন একটা স্কুলে গেলাম। কোথায় গেলাম? কেউ মাইন্ডে নেবেন না। কোথায় গেলাম? স্কুলে গেলাম। তো স্কুলে দেখি একটা ছেলে, নসিরের পাড়া 5 ঘর করে স্কুলে কথা বলছে না, কিন্তু এখানে অনেক স্যারেরা আছে না, মাইন্ড করবেন। আমি বগুড়ার এক স্কুলে কথা বলছি। এক স্কুলে গেছি, স্কুলে গিয়ে দেখি একটা গলির মধ্যে রাস্তা আছে, প্রাইমারি স্কুল, ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। আমি দেখলাম একটা ছেলে সম্ভবত 6-7 বছরের বয়স হবে। আপনারা কি শুনতেছেন? জি, সম্ভবত 6-7 বছর বয়স হবে। দেখি দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতেছে, অলপ লেখছে 4040। কথা কয় না, কথা বোঝেন কি? প্রস্রাব করতেছে, অলপ লেখছে 4040। আমি বললাম, দাঁড়িয়ে থেকে প্রস্রাব করলে কেন? বল, কে হুজুর, সমস্যা কি? আমার স্যারেরা তো দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে। এই কথা কন, হাসির খোরাক দেই নাই, ছেলে পেলে স্কুলে দেন, আপত্তি নাই। জানাজা পড়ার সময় কার দরকার? জোরে কন, কার দরকার? টুপিওয়ালাদের দরকার। টুপিওয়ালাদের বিরোধিতা করবেন না। জানাজার সময় উল্টা দোয়া পড়ে দেবে, আপনি তো আরবি বোঝেন না। কথা কন ঠিক কিনা? সবাই লক্ষ্য করেন। জি। তা আমি বললাম, প্রস্রাব করলে এখন দাঁড়িয়ে থেকে? বলে, হুজুর কি সমস্যা? আমার স্যাররা তো দাঁড়িয়ে থাকে, প্রস্রাব করে। তো বললাম 40। কয় হুজুর, আজ মাল মেডিসিন কম আছে, 100 টাকার চিন্তা ছিল আজকে। এটা হলো প্রাইমারি স্কুলের ছাত্রের চরিত্র। আর মাদ্রাসার ছাত্র চরিত্র দেখবেন, হুজুর আগে ওযু শিখায়। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ কোন। আগে সুন্দর করে ওযু শিখাবে, তারপরে পাক পবিত্র পাঞ্জাতন শিক্ষা দিয়া বিসমিল্লাহ কইয়া তারপরে কায়দাটা তার হাতে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো মাদ্রাসার ছাত্র চরিত্র। আরেকটা কথা শোনেন, মাদ্রাসার ছাত্ররা হুজুরের পায়ে পানি ঢেলে দেয়। এটা কি আপনারা কেউ দেখেছেন? বলেন 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 বলেন, আপনারা কেউ দেখেছেন? জি, আমার হাতে ছাত্র গড়া আজও পেছনে আছে, দেখেন। আমার জুতো ঠিক করে দেয়, এটা হচ্ছে মাদ্রাসার ছাত্র। আবার স্কুল ছাত্র, এরা হচ্ছে জুতো ঠিক করে না দিয়ে এই রকমের লাঠি দিয়ে সারের ঠেঙ্গে বাইরে সোজা করে দেয়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? বাংলাদেশে কোনো মাদ্রাসায় ছাত্রকে পিটিয়ে মারা হয়নি, কিন্তু বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরারকে পিটে মেরে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা লম্বা করব না, মাত্র কয়েক মিনিট গনে গনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে সুন্দর করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা,
এই কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটুখানি খেয়াল করে শুনবেন, এই কোরআন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন সম্পদ আমি সবাইকে দিয়ে দেব, যে চাবে তাকেই দেব। কিন্তু ও আমার বাপজনেরা শুনে রাখেন, এই কোরআনুল কারীমের জ্ঞান, এই কোরআনুল কারীমের বিদ্যা বুদ্ধি আল্লাহ সবাইকে দান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস পড়লাম, যেটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যারে চান, আল্লাহ পাক যারে পছন্দ করেন, যারে সিলেক্টেড করেন, আল্লাহ পাক যারে মহব্বত করেন, একমাত্র তাকেই কোরআনের জ্ঞান দান করেন। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এখানে বুঝতে হবে, হাদিস থেকে বুঝতে হবে, মাদ্রাসায় পড়ালেই কিন্তু সন্তান হাফেজ হবে না এমনটা নয়, মাদ্রাসায় দিলেই সন্তানকে আপনার মাওলানা হবে এমনটি নয়। আল্লাহ পাক সম্পদ আপনাকে দান করবে, চাইলেই পাবেন সম্পদ, বিল্ডিং বাড়ি পাবেন, চাকরি পাবেন, কিন্তু সন্তানকে হাফেজ বানাইতে গেলে আল্লাহর পক্ষ থেকে রহমতের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান, সন্তান মাদ্রাসায় দেওয়ার পর আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আপনাকে দান করতে হবে, সন্তানের জন্য কান্নাকাটি করতে হবে। রব্বুল আলামিন সম্পদকে, আল্লাহ পাক তুমি আমার সন্তানকে কবুল করো, কোন সুবহানাল্লাহ। এ ভাইজান, এই এলাকার মা বোনদেরকে বলি, মা, যে সমস্ত মা বোনদের পেট মানুষ দেখে, ওই সমস্ত মা বোনদের পেটে কোনোদিন কোরআনের হাফেজ আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এই বাংলাদেশে, এই পৃথিবীর মানচিত্রে যারা হক্কানি আলেম, পীর মাশায়েখ, যারা হক্কানি আলেম, তাদের মায়ের কথা শুনে নেন, তাদের জীবনী পড়েন। আব্দুল কাদের জিলানীর মা 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা, যে সমস্ত মায়েরা বিপরদার সাথে চলে, পেট পিট মানুষকে দেখায়, সালাত পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, স্বামীর খেদমত করে না, ওরা যদি নিয়ত করে কিন্তু ওদের পেটে হাফেজ সন্তান আসবে না। মা গো, আপনার পেট থেকে 3-4টা সন্তান দুনিয়াতে আসলো, দুঃখ লাগে। 4টা সন্তান, একজনও আপনাকে ভাত দেবে না, কাপড় দেবে না। আপনি মারা গেলে এই সন্তান কবরে দোয়া করবে, এটা আপনি কেমনে বিশ্বাস করলেন? কথা বলেন ঠিক কিনা? একটুখানি খেয়াল করেন ভাইজান, ও আমার এলাকার আব্বা জানেরা, গনে গনে কয়েকটা আমি কথা বলবো, একটু লক্ষ্য করেন। আপনার মা, ও মা, আপনার পেট থেকে 4টা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছেন, একটাও ভাত দেয় না রে, কাপড় দেয় না, মার হাতে একটা আপেল তুলে দেয় না, 1 গিলাস পানি তুলে দেয় না। মা কষ্ট করে রাত্রি যাপন করে, দিন যাপন করে, দিন গণনা করে, কিন্তু ওই সন্তানগুলি ভাত দিল না, কাপড় দিল না। ওই সন্তান মারা যাওয়ার পর আপনার কবরে দোয়া করবে, এটা আপনাকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা গো,
একটা ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে সামনের দিকে আগায় যাই। তারপর আরেকটা ঘটনা আপনাদের জন্য রিজার্ভে রেখেছি, একটুখানি খেয়াল করেন। ধারাবাহিকভাবে সামনে যাব, একটুখানি ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, খেয়াল করুন, লক্ষ্য করুন। বাবাজি, এক মায়ের 3 সন্তান, বাবা এক, বাবার 3 সন্তান। ভাইরা আমার লক্ষ্য করুন, আপনারা হয়তো বা ইউটিউবে আমার এই আলোচনাটা শুনেছেন, অনেকেরই অনুরোধ রয়েছে আজকে, হুজুর গো ওই 3 সন্তানের কথা অবশ্যই বলবেন। এ বাবাজিরা, আম্মা জানেনা, একটু খেয়াল করুন। 3 সন্তান, বড় সন্তান ইঞ্জিনিয়ার, 2 নম্বর সন্তান হলো ডাক্তার, 3 নম্বর সন্তান হলো কোরআনের হাফেজ। কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দেয় কানা করা ভেঙ্গ্র আর কালো, কথা কোন ঠিক কিনা? দেখেন খেলাটা দেখেন। জীবনে সময় পাই না, একদিনও না আসছি না, শোনে 2-4 মিনিট। সারা জীবন তো ঘুমাইয়া শেষ করছেন, ডায়াবেটিস ধরছে, আজকে 10 মিনিট কম ঘুমালে সমস্যা কি? রাজি আছেন তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 সন্তানকে ডাক দিয়েছে। মা এবার অসুস্থ, মৃত্যুর শয্যায় শায়িত। রে ভাই, মার ক্যান্সার হয়েছে, কখন জানি মারা যায়। 3 সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও বেটা, তোমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে রে বেটা, বলো বলো বলো, এই মৃত্যুর সময় কঠিন অন্তিম মুহূর্তে মৃত্যুর শয্যায় শায়িত তোমরা আমার জন্য কি কি করতে পারো? লক্ষ্য করুন, খেয়াল করুন ও ভাইরা। এবার 3 সন্তানের বড় সন্তান বলতেছে, মা গো, ও মা, টেনশন করেন না, টেনশন করেন না, আমি আপনাকে মাদ্রাস নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে বলেন বলেন? মাদ্রাস। মাদ্রাস গেলে মরবেন না বুঝি? এই কথা কান, মরবেন না? মাদ্রাস গেলেও মারা যাবেন, আজরাইল মাদ্রাসও দেখছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বর সন্তান বলতেছে, মা গো, আমি বড় ডাক্তার, আমি আপনাকে এই দেশের বড় বড় ডাক্তার দেখাবো, পিজিতে নিয়ে যাব, আপনাকে এমনি সেনায় নিয়ে যাব, আপনাকে আমি বড় বড় হাসপাতাল দেখাবো। মা গো, ও মা, চিন্তা করেন না, টেনশন করেন না। এবার মা এবার হাফের সন্তানের দিকে তাকায় দেখে, হাফের সন্তান চোখ থেকে পানি ছেড়ে কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। ঘটনা কি? এটা আমি কোথায় পড়েছি? লিখে নেন, ভিডিও করে নেন। আমার ওয়াজ কিন্তু অলরেডি ভিডিও চলছে, আগামীকাল ইউটিউবে দেখতে পারবেন। ভাইজান, মাসিক আদর্শ নারী 22 সালে ফেব্রুয়ারি মাসে, এই মাসের পত্রিকা আমি ঘটনা দেখলাম। মাসিক আদর্শ নারী 2022 সালে ফেব্রুয়ারি মাসে ঘটনাটা আমি পড়লাম। এটা আমি সুন্দর করে অ্যাকসেপ্ট করেছি, গ্রহণ করেছি। এবার মা সন্তানের দিকে তাকায় দেখে, আদরের সন্তান চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সন্তানের চোখের পানি সবার যদি সহ্য হয়, মার কোনদিন সহ্য হয় না। করছবার এ যুবকের দলেরা, শোনো রে শোনো, বইয়ের কথা শুনে মাকে তুমি অবহেলা করলা, অবজ্ঞা করলা, অবহেলা করলা। মা যদি শুনে আমার ছেলে মহিমাগঞ্জ অ্যাক্সিডেন্ট করেছে,